इंडिया के अंदर ये लोग आने वाले 1-2 हफ्ते के अंदर इसका जो विड्रॉवल है वो खत्म कर देंगे, यानी कि इंडिया से ये लोग आहिस्ता आहिस्ता अपना जो सेटअप है वो क्लोज कर देंगे। ট্রেজার এনএফটির বন্ধের দিন কি ঠিক হয়ে গেছে? 2025 সালে কি ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে? ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে? চলুন, আমরা অনেকের মুখে শুনেছি বা অনেক ভিডিওতে দেখেছি যে তারা বলছে ট্রেজার এনএফটি 2025 সালে বন্ধ হয়ে যাবে। অনেকে আবার বলছে এই ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে। অনেকেই আতঙ্কিত, ফান্ড কমাতে ব্যস্ত, অর্থাৎ ইউএসডিটি উইথড্র করে নিচ্ছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সত্যতা জানব। এটা গুজব নাকি বাস্তব তা আলোচনা করব। আমি রিপন, আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রামে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। একটি কথা, ট্রেজার এনএফটির সাথে আমি যতদিন পরিচিত হয়েছি সেদিন থেকে শুনছি 1 মাস পরে বন্ধ হয়ে যাবে কিংবা 2 মাস পরে বন্ধ হয়ে যাবে। এভাবেই ট্রেজার এনএফটি 3 বছর প্রায় পার করে চলেছে। আবার শোনা যাচ্ছে এই ডিসেম্বর নাকি ট্রেজার এনএফটির ডেডলাইন। এটা কতটা সত্য? এসব গুজব কে ছড়ায়? এসব গুজব কেন ছড়ায়? তার আগে প্রথমে আমরা ট্রেজার এনএফটির কিছু ভ্যালিড প্রুফ নিয়ে আলোচনা করি। ট্রেজার এনএফটি একটি ভেরিফাইড কোম্পানি, এমএসবি অর্থাৎ মানি সার্ভিস বিজনেস সার্টিফাইড কোম্পানি। কানাডা থেকে সার্টিফিকেট পেয়েছে। এমএসবি রেজিস্ট্রেশন নম্বর M20525019। রেজিস্ট্রেশন হয়েছে 30/9/2020 এবং রেজিস্ট্রেশনের এক্সপায়ারি ডেট 6/10/2025। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেরকমভাবে গুজব ছড়াচ্ছে এখান থেকে একটা গুজব আসতে পারে যে 6/10/2025 অর্থাৎ 6 অক্টোবর 2025 সালে লাস্ট ডেট। না ভাই, কোম্পানি রেজিস্ট্রেশন রিনিউ করে নেবে। এটা তো রেজিস্ট্রেশন এক্সপায়ারি হচ্ছে, কিন্তু কোম্পানি তো রিনিউ করে নেবেই, তার প্রফিট হলে রিনিউ করে নেবে। তাছাড়াও কানাডা বিজনেস কর্পোরেশনের একটি সার্টিফিকেটও আছে, অর্থাৎ কোম্পানির আইনসম্মত নথি আছে। বিশ্বের 75টি দেশে চালু আছে এবং সগৌরবে চলছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানেও চালু হচ্ছে। প্লে স্টোর, অ্যাপেল স্টোরে যার মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল। এই প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে সাধারণত আনভেরিফাইড কোনো অ্যাপ্লিকেশন আসে না, যদিও প্লে স্টোরে কিছু কিছু আনভেরিফাইড অ্যাপ্লিকেশন চলে আসে, কিন্তু অ্যাপ স্টোরের ক্ষেত্রে সেটা আসে না। যেহেতু ট্রেজার এনএফটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল, সেহেতু আপনারা ধরে নিতে পারেন যে ট্রেজার এনএফটি একটা সিকিউর অ্যাপস। তাছাড়াও ট্রেজার এনএফটি OKX-এর সঙ্গে সংযুক্ত হয়েছে। OKX হলো ক্রিপ্টো এক্সচেঞ্জের নম্বর 5 প্ল্যাটফর্ম। তাছাড়া ট্রেজার এনএফটি ওপেনসি কোম্পানির সাথেও সংযুক্ত। ওপেনসি কোম্পানি হলো এনএফটি এক্সচেঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম। এমনভাবে বড় বড় মোট 28টি কোম্পানির সঙ্গে ট্রেজার এনএফটির পার্টনারশিপ রয়েছে। রিসেন্টলি ট্রেজার এনএফটি বাইন্যান্সের নিজস্ব নেটওয়ার্ক BEP20 বা BEP20 নেটওয়ার্কের সাথেও কাজ করছে, অর্থাৎ বাইন্যান্সের সঙ্গেও সংযুক্ত হয়েছে। তাছাড়াও গুগল কত বড় একটি কোম্পানি আমরা সকলেই জানি। এই গুগল অথেন্টিকেটর অ্যাপসের মাধ্যমে ট্রেজার এনএফটিকে সিকিউরিটি প্রদান করছে। তাহলে ভাবুন ট্রেজার এনএফটি কত বড় একটি কোম্পানি। তাছাড়াও ট্রেজার এনএফটির ডকুমেন্টারি গিটবুকে করা আছে, যেখানে বড় বড় কোম্পানির বিজনেস প্ল্যান ডকুমেন্টারি করা হয়। এসব পয়েন্টগুলো দেখলে বা ভালো করে বুঝলে আপনি বুঝতে পারবেন ট্রেজার এনএফটি কত বড় কোম্পানি। আপনার এলাকায় কেউ এখানে কাজ করে প্রচুর ইনকাম করছে, তাকে দেখে আপনার হিংসা হচ্ছে। সে মেম্বার জয়েনিং করিয়ে দিন দিন ইনকাম বাড়াচ্ছে, তাই এমন গুজব ছড়িয়ে তার মেম্বার সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা। যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তারা হয়তো জানেন, বা যারা এই ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তারা হয়তো জানেন এসব মার্কেট ওঠার চান্স কতটা। যারা এখানে কাজ করছেন বিন্দাস করতে পারেন, নতুন মেম্বার জয়েনিং করান, টিমে ঠিকঠাক কাজ করুন। যারা ট্রেজার এনএফটিতে যুক্ত হতে চাচ্ছেন বিন্দাস হতে পারেন। এই গুজবগুলি ছড়ানোর জন্য
যারা ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত তারা অনেকটা দায়ী। আপনি নিউ মেম্বার জয়েন করানোর সময় তাকে গিয়ে যদি আপনি বলেন আমি একটি অনলাইন মার্কেটে কাজ করি, 4,500 থেকে 9,000 টাকা দিয়ে জয়েন হতে হবে, প্রতিদিন একটা জিনিস কিনতে হবে, সেটা বেচতে হবে, 1 মাসে পয়সা ডবল, তাহলে তো লোক ফ্রড বা কোম্পানি উঠে যাবে এটা ভাববে। আর আপনারা এটাই করছেন। আপনি যাকে বললেন সে হয়তো বুঝলো, তার আশেপাশে থাকা লোকজন তো এই কোম্পানিকে নিয়ে আলাদা কিছু ভাববেই। চলুন, আপনারা যখন কাউকে বোঝাবেন তখন এমনভাবে বলুন যে আমরা একটি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি যেখানে এনএফটি কেনাবেচা চলে। প্ল্যাটফর্মটি ব্লকচেন সিস্টেমে চলে, অর্থাৎ এনএফটি কেনা বা বেচার জন্য কোনো খরিদ্দার খুঁজতে হয় না, অটোমেটিক্যালি কোম্পানির সিস্টেমে কেনাবেচার খরিদ্দার জোগাড় করে দেয়। এখানে এনএফটি কেনাবেচাতে ভালো প্রফিট আসে। এভাবে বোঝালে লোকজন মার্কেট সম্পর্কে খারাপ ভাববে না, বরঞ্চ এই মার্কেট সম্পর্কে জানার জন্য আগ্রহ বেড়ে যাবে। নতুন মেম্বার জয়েনিংয়ের ক্ষেত্রে আমার এই ভিডিওটি ব্যবহার করতে পারেন। ট্রেজার এনএফটি সম্পর্কে সুন্দরভাবে বোঝানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমার ভিডিওর প্রথমে যে ক্লিপটি ব্যবহার করা হয়েছে ওটা একটি পাকিস্তানি ইউটিউবারের ভিডিও, যেখানে উনি বলছেন ট্রেজার এনএফটির কমিউনিটি দিন দিন বেড়ে যাচ্ছে, কোম্পানির ইউজারদের উইথড্র দিতে পারছেন না, তাই পাকিস্তান, বাংলাদেশ, চীন এবং ভারতের মধ্যে ভারতের ট্রেজার এনএফটির কমিউনিটি সবচেয়ে বড়, তাই ভারতে ট্রেজার এনএফটির কিছু পরিবর্তন আনতে চাচ্ছে, অর্থাৎ উইথড্র বন্ধ করে দেবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে কোম্পানি উঠে যাবে। এই ধরনের ভিডিও দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। ভাই, এই ইউটিউবারকে কে বললে কথা? ট্রেজার এনএফটির সাথে কি এই ভাইয়ের পার্টনারশিপ আছে? সব গুজব, এতে কান দেবেন না। এই সমস্ত খবর দেখেই অনেকে বিভ্রান্ত হচ্ছেন এবং এই ধরনের গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে। যে আপনাকে বলবে কোম্পানি উঠে যাচ্ছে তাকে বলুন কোম্পানি তাকে পার্টনারশিপে নিয়েছে কিনা, না হলে উঠে যাওয়ার খবর সে জানলো কিভাবে? তবে হ্যাঁ, কোম্পানির গ্যারান্টি আমিও আপনাকে দেব না, তবে আমি এতটুকু আশ্বাস দিতে পারি কোম্পানি ওঠার সম্ভাবনা খুবই কম। কোম্পানি ওঠার ব্যাপারে কোম্পানি নিজে জানে এবং উপরওয়ালা ভালো জানে, তাই আপনারা নিজের রিস্কে ডিপোজিট করুন। কোম্পানির গ্যারান্টি কেউ দেবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে ট্রেজার এনএফটি সম্পর্কে A to Z সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন। যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, সমস্ত রকমের গাইডেন্স পেয়ে যাবেন, সমস্ত রকম সাহায্য পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন।